তুমি ছাত্র, তোমার মরালিটি, তোমার মরালিটি, তোমার আইডেন্টিটি, ইউ আর এ স্টুডেন্ট অ্যান্ড ফিউচার অফ দ্য নেশন। তুমি জাতির ভবিষ্যৎ। তোমার ভিতরে থাকার কথা কোমলতা, তোমার ভিতরে থাকার কথা নম্রতা, তোমার ভিতরে থাকার কথা শিক্ষকের প্রতি সর্বোচ্চ ভদ্রতা। কিন্তু আজকে আমরা কি দেখছি? কথায় কথায় সামান্য একটা মানসিক রোগীকে ছাত্ররা ভিডিও লাইভ দেখিয়ে পুরা বিশ্বকে তাক লাগিয়েছে। পুরা বিশ্ব এখন আতঙ্কিত, শিক্ষা ব্যবস্থা নেই। আপনারা আমরা দেখি অনেক সময় আমেরিকার মধ্যে স্কুলে ঢুকে ব্রাশ ফায়ার করে অনেক বাচ্চাদেরকে কি করা হয়? হত্যা করা হয়। অবাক করা কাণ্ড, বাংলাদেশের বর্তমানে ছাত্রদের ভিতরে যে ইগু কাজ করে, কথায় কথায় গ্যাং, কথায় কথায় কি গ্যাং। আর অথচ আমার নবীর বয়স যখন 15,
الله مولانا العظيم وبلغ رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র রবিউল আউয়াল শরীফের আজকের মুবারক জুমাবারে সমবেত মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম রব্বুল আলামিনের পবিত্র দরবারে সর্বপ্রথম আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার দিনে মোবারক সময়ে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন, কোরআনের বাণীগুলির সত্যের কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন, বলার তৌফিক দিয়েছেন। সবাই মহব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। নবী করিম রউফুর রহিম হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন, যিনি সত্যের মানুষের কাছে পৌঁছিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন, সে মদিনাওয়ালা রাসূলের দরবারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া পেশ করি। আল্লাহ পাক আমাদের সালামকে মুস্তাফার দরবারে কবুল করুন। আপনারা সবাই অবগত আছেন বিশ্ব পরিস্থিতি নিয়ে, বিশেষ করে বাংলাদেশে যেই অসহিষ্ণু ভাব আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে একদিনে হয়নি, যুগের কাল পরিক্রমায় অহংকার, ক্ষমতার দাপট, টাকার গরম, সম্পদের গৌরব, তারপর পদমর্যাদার অহংকার, সর্বোপরি দুনিয়ার লোভ, হিংসা, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদেরকে গ্রাস করে চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি পুরো বিশ্ব আবার একটা অশান্ত পৃথিবীর দিকে যাচ্ছে। আমরা গত বছরও এর আগের বছর ফ্রান্সের যে প্রেসিডেন্ট আল্লাহ নবীর সামনে বেয়াদবি করল, পুরো বিশ্ব উত্তাল ছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভারতের অন্যতম বাণিজ্যিক এরিয়া মুম্বাই শহর, পুরো মুম্বাই শহর এখন উত্তপ্ত। যে উত্তাপ, এই যে আমাদের দেশের সূর্যের তাপ যেরকম এখন প্রখর হয়ে আছে, এই মুম্বাইয়ের সেই উত্তাপ এখন পুরো বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। কারণ একটাই, কারণ মুসলমানদের সফট কর্নারে তথা হার্ডের মধ্যে আঘাত করা হয়েছে। মুসলমানদের নিজের জীবনের চাইতেও যাকে দামি মনে করে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর সামনে কেউ যদি যারা পরিমাণ বেয়াদবি করে, কোন মুসলমান সেটা সহ্য করতে পারে না। আপনারা জানেন মহারাজ যেই মন্তব্য করেছে হিন্দু পণ্ডিত এবং সে দেশের বিজেপির বিধায়ক, ক্ষমতাসীন বর্তমান সরকারের নীতি নির্ধারক হিসেবে যিনি এমপি সে দেশে, সেই এলাকার মহারাষ্ট্রের, যার নাম নীতিশ রানাই, তারা এত উগ্র গ্রন্থের বক্তব্য দিচ্ছে। তারা বলতেছেন মহারাজ যে কথা বলেছে, আপনারা অনেকেই ফেসবুকে দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো জানেন না কি বলেছে। এমনি বলছেন মহারাজের বক্তব্য শুনে পুরো বিশ্ব মুসলমান বিশ্ব এখন উত্থান, এবং আপনারা জানেন সাবেক একজন সংসদ সদস্য আশিক রসুল জলিল সাহেবের নেতৃত্বে পুরো মুম্বাই এখন মুসলমানদের মোটামুটি বিজয় মিছিলের মতো। সুবহানাল্লাহ। আপনারা আমরা এখানে বাংলাদেশে বসে আজকের জুমার দিনে আমার নবীর সেই মহব্বতের কথা, নবীর তাজিমের কথা আল্লাহর কোরআন থেকে শুনব, এবং আল্লাহ যেন আমাদের ভিতরে যেন সেই ঈমানের জজবা দান করেন। আমরা উগ্রপন্থী নই, আমরা শান্তি চাই। আমার নবী উগ্রতার শিক্ষা দেন, আমার নবী শান্তির শিক্ষা দিয়েছে। আমার নবীকে যে আঘাত করেছে, আমার নবী তার জন্য বদদোয়া করে নাই, আমার নবী তার জন্য দোয়া করেছে। এটা হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব, নিজেদের গোড়ামি টিকিয়ে রাখার জন্য এখনো পর্যন্ত তারা সেই অন্ধের অনুকরণ করছে, মূর্তির পূজা করছে। আপনারা জানেন
মার্কিন গবেষক, যিনি বড় সাহিত্যিক লিটারেচার মার্টিন, তিনি একটা মন্তব্য করেছেন আমার নবীকে, খ্রিস্টান লেখক। তিনি বললেন, আমি 14 বছর যাবৎ মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পুরো জীবন বৃত্তান্ত আমি পড়ে দেখেছি। আমি সর্বশেষে 14 বছর পরে গিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। সেটা হচ্ছে, প্রশান্ত মহাসাগরের তলদেশে যেই বালির রাশি আছে, সেই তলদেশের বালি যেমন পৃথিবীর কোনো মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়, ঠিক তদ্রূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা পৃথিবীর কোনো মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। এটা হচ্ছে একজন মার্কিন খ্রিস্টান গবেষকের মন্তব্য। এভাবে আপনারা ইন্দিরা গান্ধী, তারপরে মহাত্মা গান্ধী, যাদেরকে জাতির পিতা বলা হয় ইন্ডিয়া, তাদের মন্তব্যগুলো এত সুন্দর। কিন্তু আজকে এই বর্তমানে বিশ্ব রাজনীতিকে উদ্ধার করার জন্য, মুসলমান বিশ্বকে আবার সন্ত্রাসবাদ, উগ্রবাদ আটকা দেওয়ার জন্য তথাকথিত ধর্মীয় পণ্ডিত মহারাষ্ট্রের আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ ইনি যে একজন জুলুমবাজ ছিলেন। মুসলিম ধর্ম এটা তো একটা জুলুমের ধর্ম, শুধু মানুষকে হত্যা করার আদেশ দেয়। তার কথাটা আমি কিছুক্ষণের জন্য স্থগিত রাখলাম। আমার নবীকে আল্লাহ কি বলেছে, তার কোরআন যদি তারাও পড়ে, রিসার্চ করে, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীর তারিফ করছেন কত সুন্দর করে। আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে এসেছেন। কি হয়ে এসেছেন? আল্লাহ আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি অন্যান্য মানুষের মতো, অন্যান্য নেতাদের মতো, রাজা বাদশাহদের মতো যদি কঠিন প্রকৃতির হতেন, তাহলে লানফাদ্দু মিন হাওলি, তাহলে এই মানুষগুলো আপনার চারপাশ থেকে সরে যেত। আমি আল্লাহ আপনাকে রহমত তথা সফট কর্নার হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। এটার তারিফ আমি করছি না, কে বলছেন? আল্লাহ বলছেন, সৃষ্টি জগতের স্রষ্টা যিনি নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ বলছেন আপনি হচ্ছেন রহমত হয়ে এসেছেন। আর যদি আপনি কঠিন হৃদয়ে হতেন, কোমল হৃদয়ে না হয়ে, তাহলে এই মানুষগুলো ছায়া তলে আসতো না, দূরে সরে যেত। আর আল্লাহ বলছেন, অতএব ফাফু আনহু, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আর বলছেন, ওয়াস্তাগফির লাহু, তারা ভুল করেছে, আপনি রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমরি, দুনিয়াবি কোনো কাজে তাদের কথাগুলোকে আপনি শুনুন এবং তাদের পরামর্শের ভিত্তিতে আপনি একটা সুন্দর আপনি রায় দিবেন এবং তারা আপনার রায় ইনশাআল্লাহ মেনে নেবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা। আমি আল্লাহ চাইলে পুরা বিশ্বকে লাজআলাহুম উম্মাতান ওয়াহিদা, লাজআলাহুম মিল্লাতান ওয়াহিদা। আল্লাহ বলছেন কোন জায়গায় উম্মাতে ওয়াহিদ, অন্য জায়গায় বলছেন মিল্লাতে ওয়াহিদ। আমি আল্লাহ চাইলে পুরা বিশ্বের মানুষকে এক জাতি হিসেবে রাখতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ তাদেরকে স্বাধীনতা দিয়েছি। এই স্বাধীনতার ভিত্তিতে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্ম তারা বানিয়ে তারা পূজা করছে। আচ্ছা, আল্লাহ কি ওই পূজাগুলা, ওই মূর্তিগুলা ধ্বংস করে দিয়েছে? যারা মূর্তির পূজা করছে তাদেরকে না খাইয়ে কোনোদিন রাখছে? বর্তমানে ধনী গোষ্ঠী যদি তালাশ করেন, দেখবেন কেমন তারাই সবচেয়ে বেশি। এটা একটা বিষয়। ক্ষমা, সহিষ্ণুতা আজকে আমাদের ভিতরে বড় অভাব দেখা দিয়েছে। এটা তো তাদের অসহিষ্ণুতা, হিন্দু ধর্মের গোড়ামি। আরেকদিকে আমার দেশে কি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন, তোফাজ্জল নামের একটা মানসিক ছেলে, মানসিক রোগী। আমরা কি পরিমাণে অসহিষ্ণু হয়ে উঠেছি আপনারা দেখতেছেন। তাকে ভাত খাওয়াচ্ছে, ভাত খাওয়ার পরে আবার পিটাচ্ছে, তাকে ভাত খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, আবার পিটাচ্ছে। তার পায়ের মাঝখানে লাঠি দিয়া তারা এমনভাবে চাপ দিচ্ছে, সে জোরে জোরে আওয়াজ করছে, কিন্তু তাদের কলরটা বিন্দু মাত্র নরম হয় না,
সে যখন বেহুশ হয়ে গেল, অনেক ছাত্রকে দেখলাম তার বেহুশ হওয়া অবস্থায় তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আপনারা কি বুঝছেন ছাত্র সমাজ আজকে কি পরিমাণে অসহিষ্ণু হয়ে উঠেছে? 2 নম্বর, আজকের পত্রিকায় দেখবেন পূর্ব কোনো আছে, আজাদিতেও আছে। গতকালকে আমাদের পাশে ওমরগনিয়া ইস্পাহানি কলেজ এক জায়গায়, সেখানে ক্রিকেট খেলা হচ্ছে। সম্ভবত বল একটা ছুঁড়েছে, এক ছাত্রের গায়ে এসে লেগেছে। সেটার জন্য 2 কলেজের ছাত্রদের মধ্যে মারামারি শুরু এবং অনেকেই আহত। শুধু কি নিয়ে? একটা বল। চিন্তা করে দেখছেন ছাত্র সমাজ কি পরিমাণে অসহিষ্ণু উগ্র হয়ে উঠেছে। এবার চিন্তা করুন, ছাত্র অবস্থায় তারা এই পরিমাণের উগ্র অসহিষ্ণু হয়ে উঠছে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় বসে তারা কি অবস্থা করবে? একটা রাষ্ট্র চালানোকে এতই সোজা? আবার এদেরকে বাদ দিয়া আমি বড় সুন্দর লেগেছে একজনের একটা শেয়ার, যখন ছাত্ররা আন্দোলনে বের হয় তখন রাজনীতিবিদরা ওনাদেরকে অস্ত্র তুলে দেন, ধনীরা তাদের জন্য খাবার পাঠায়। কি পাঠায়? খাবার পাঠায়। আর গরিবরা তাদের ছেলেদেরকে মাঠে নামায় দেয়। অবশেষে যখন আন্দোলন থেমে যায় তখন দেখা যায় রাজনীতিবিদরা সুন্দর কাপড় পরে হাত মিলায়। কি মিলায়? ধনীরা তখন কি করে? যারা আন্দোলনে গরিবের ছেলেদের জন্য স্বার্থ উদ্ধারের জন্য খাবার দিয়েছিল, তখন ধনীরা আস্তে আস্তে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। কথা ঠিক না? আর গরিবরা তখন তার ছেলে মেয়ের লাশ খুঁজে হসপিটালের মর্গের মধ্যে। আমি বলতে চাই, যখন যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, আপনি দেখেন যখন যেখানে যে আন্দোলন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, কোন নেতার ছেলে আন্দোলনে মারা গেছে? দেখাতে পারবেন? কোন মিছিল মিটিং এর মধ্যে কোন নেতার ছেলে আগে ছিল? সবাই থাকে লন্ডন, আমেরিকা, ফ্রান্সের, জার্মানিতে। আর মিছিল মিটিংয়ে পুলিশের সাথে মারামারি আর কাটাকাটি করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মারামারি করে তারা। আমরা আর কি? আমরা 500 টাকা দিলে আমি খুশি। মাওলানা হোটেল নিয়ে গিয়ে ভালো করে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ালে আমি খুশি। তার উপরে আমার হাতে কি তুলে দেওয়া হয়? অস্ত্র তুলে দেওয়া হয়। এরপরে আমাকে ব্যবহার করে আমার রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে আবার আমার উপরে কি করা হয়? এই হলো বর্তমান বিশ্বের বাস্তব নমুনা। অথচ আল্লাহর হাবিব আল্লাহ বলছেন, আপনি রহমতের কর্নার হয়ে গেছেন, আপনি সফট কর্নারে চলেন। আজকে যেই হিন্দু মহাপণ্ডিত সে কথাটা বলল, মুসলমান ইসলাম জুলুমের ধর্ম, মানুষকে হত্যা করতে শেখায়। আমি বলি, বাবা তুমি একটু তোমাদের ব্যাগ খুলে দেখো, তোমাদের অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ এগুলো খুলে দেখো, সেখানে কি বলা হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ চাইলে পুরা বিশ্বের মধ্যে একটা মূর্তি পুজো পৃথিবীতে থাকতো না। সেদিন মক্কা বিজয়ের ঘটনা তোমরা কি ভুলে গিয়েছো? যারা মক্কার ভিতরে 360টা মূর্তি রেখে পূজা করত, আল্লাহর হাবিব সেদিন চাইলে পুরা মক্কাবাসী যারা মূর্তি পূজক ছিল, পুরা কাফের বাহিনীকে সেদিন নিমিষে কি করে ফেলতে পারতেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন ফাআফু আনহুম, আপনি রহমতের নবী, আপনি তাদের প্রতি কঠোর হবেন না। আল্লাহর হাবিব সেদিন কি বলেছে? মক্কা বিজয় হওয়ার পরে তখন প্রশ্ন করেছিল, তোমরা আমার কাছে কেমন বিচার চাও? তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? তখন মক্কার কাফেররা বলেছিল, আজকে আপনি চাইলে আমাদেরকে কি করতে পারেন? মেরে ফেলতে পারেন, কিন্তু আপনাকে আমরা আল আমিন হিসেবে জানি, আপনাকে আমরা ক্ষমাশীল হিসেবে জানি।
আপনার পথে যে কাঁটা দেয় আপনি তাকেও দেখার জন্য তার ঘরে চলে যান। যে আপনার জন্য গর্ত করে আপনি তাকে গর্ত থেকে টেনে তোলেন। আপনি তো সেই রহমতের নবী, অতএব আপনার কাছে আমরা ক্ষমা আশা করি। আমার নবী তখন সেদিন বলেছিল, ওহে আমার গোত্রের লোকেরা, ওহে কাফেররা, যাও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের বিরুদ্ধে আমি নবীর কোনো অভিযোগ নেই। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো লিডার নাই এরকম ঘোষণা করেছে, এরকম ক্ষমা দেখিয়েছে যে আমার নবীর নামাজে যাওয়ার সময়, আরে বিদর্মীরা তোমরা আমার নবীর জীবনটাকে পড়ো, আমার নবী মসজিদে যাবেন, নামাজ পড়তে যাবেন, কাঁটা বিছিয়ে দিতেন। ওই নবী তো সেই নবী যেই নবী একদিন কাঁটা না দেখতে পেয়ে নামাজ শেষ করে ওই ব্যক্তিকে দেখার জন্য ওই ইহুদি মহিলার ঘরে চলে গিয়েছে। আমার নবী তো সেই নবী যে ইহুদি এসে মসজিদে প্রস্রাব পায়খানা করে কি করে ফেলেছে, নাপাক করে ফেলেছে। আমার নবী চাইলে বলতে পারতেন তারে ধরো, মারো, কাটো। আমরা হয়তো আমাদের সমনি মসজিদেও যদি কোনো বিধর্মী এসে প্রস্রাব পায়খানা করে, আল্লাহর নাম লই বেগুনে নিয়ে গাড়িতে ফাটিয়ে দিতে আর কাছে দেওয়ার সুযোগ আমরা। আর আমার নবী আমাদেরকে কি শিখালেন? ইহুদি এসেছে, প্রস্রাব পায়খানা করেছে, অসুবিধা নেই, তাকে শান্তি দাও, পরিপূর্ণ শেষ হয়ে গেলে তাকে সুন্দরভাবে বিদায় দাও। আর আমার সাহাবীরা, আসো আমরা আল্লাহর ঘরটা পরিষ্কার করে দিই। এটাই আমার নবী। আজকে আমার নবীকে জুলুমবাজ বলছে। আর সবচাইতে উগ্র হচ্ছে এই মহারাষ্ট্রের বিধায়ক নীতিশ রানাই। সে কি বলল? আমাদের মহারাজের উপরে যদি কেউ কোনো আঘাত করে তাহলে মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে করে পিটাবো। কত বড় উগ্র সম্প্রদায়, কি পরিমাণের উগ্রতা ছড়াচ্ছে। আর আমরা যখন বলবো এই সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক, তখন বলবে মুসলমানরা উগ্রবাদী। নাউজুবিল্লাহ বলেন। উদুর পিণ্ডি, ভুদুর গাড়ি, উগ্রতাটা ছড়াই লোকে। পুরা বিশ্বে এখন আন্দোলন চলছে। আজকে জুমার দিনে অনেক মসজিদ থেকে আন্দোলন হবে। আমি আপনাদেরকে বলি, আজকে আমার নবীর আদর্শ কাফের মুশরিকরা দেখে এখনো পর্যন্ত রিসার্চ করছে। একটা নবীজির একটা হাদিসকে রিসার্চ করতে গিয়ে অনেক বড় বড় লেখক গবেষক এখনো পর্যন্ত মুসলমান হতে চলছে। সেই সময়ে আমাদের নবীকে জুলুমবাজ বলা, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করা, এটা আসলেই পুরো বিশ্বের মধ্যে একটা উত্তাল পরিস্থিতি। এটা একটা রাজনীতির অংশ। এটা পুরো বিশ্বের একটা ভূ রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির অংশ। যাতে আমাদের মুসলমান এই ঘটনা, এই আন্দোলন বাংলাদেশে চলবে কিনা যারা বলেন। অলরেডি মুসলমানরা আন্দোলন করছে। আমরা মসজিদের সেমিনারে, মাহফিলে আমরা এই কথাগুলো বলছি, রেকর্ড হচ্ছে। এখন এখানে গোয়েন্দা সংস্থা কাজ করছে। এক সময় দেখবেন তারা বলবে মুসলমানরা দেখেন কি পরিমাণের উগ্র, আমাদের হিন্দুদেরকে মারার জন্য তারা মসজিদে বসে, বোম্বে বসে বয়ান দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম মিথ্যা গুজব ছড়াবে, এটার জন্য অপেক্ষায় থাকে। কারণ মিডিয়া কাদের? মিডিয়া ওদের। ওরা যেভাবে বলছে সেভাবে হচ্ছে। তাই আমরা মুসলমানরা একটু সজাগ হওয়া দরকার। নবীজির শান্তির বাণীগুলো সমাজে প্রচার করা দরকার। আপনি একজন হিন্দু, আপনার সাথে আমরা অনেক সময় দেখি অনেকেই বলছেন, আমাদের বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর অনেকেই বলছেন সামনে দুর্গা পূজা, মাদ্রাসার ছাত্ররা কি পাহারা দিবে? কি পাহারা দিবে? তো আপনারা আবার মাঠে গিয়ে ওয়াজ করেন, মাজার ভেঙে ফেলো, গুড়িয়ে ফেলো। আবার আপনি কি করতেছেন? সবই রীতিভক্ত। একটা হইল গায়রুল্লাহ, আর আল্লাহর ওলিরা হচ্ছেন আহলুল্লাহ। একজন হচ্ছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মানুষকে শান্তির বাণী পৌঁছিয়ে অশান্ত মানুষগুলাকে শান্তির পথে এনেছেন, বিধর্মীগুলাকে কালেমার দ্বীনের দাওয়াত দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন। ওই মানুষগুলো যে কবরে শুয়ে আছেন, আমার নবীর হাদিস অনুসারে ওই আল্লাহর ওলিদের কবরকে সাধারণ কবর মনে করো না। আল্লাহর এমন কিছু মানুষ বান্দা পৃথিবীর জমিনে আছে
তারা কবরে যাওয়ার পরে দুনিয়ার চাইতে বেশি আনন্দ থাকে, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তো যারা বলছেন মন্দির পাহারা দিবেন, মূর্তির পাহারা দিবেন, দুর্গা পূজায় সিকিউরিটির দায়িত্ব পালন করবেন, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এটা কি ধর্মীয় বিষয় নাকি রাজনীতির বিষয়? হ্যাঁ, ধর্ম নিয়ে এটাকে বলে রাজনীতি। আপনি দেশে যখন থাকবেন তাদের ধর্ম পালনের অধিকার ইসলাম দিয়েছে। কি দিয়েছে? ইসলাম দিয়েছে। তার উপরে জুলুম করা যাবে না। তার ধর্মে তার মূর্তিদেরকে আল্লাহ নবী নিজেই বলছেন, লা তাসুব্বুল আসনাম, তোমরা তাদের মূর্তিদেরকে গালিগালাজ করিও না, কারণ এই মূর্তিগুলোকে তুমি যখন গালিগালাজ করবা তখন তারা তোমার রবকে নিয়ে কি করবে? উল্টাপাল্টা কথা বলবে। এজন্য আমরা কোনো মূর্তিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে রাজি নই, কারণ এই মূর্তিগুলো পাথরের মূর্তি, এগুলোরে গালি দিলেও কি না দিলেও কি, হ্যাঁ তো হচ্ছে পাথর, এ কথা বলতে পারে, এখনো উপকার করতে পারে, তো তারে গালি দিলেও কি না দিলেও কি। কিন্তু আমার রবকে যখন তারা গালি দিবে, এটার জন্য আমি আপনি দায়ী। এই জন্য উগ্রতা ছড়ানো আমাদের উদ্দেশ্য নয়। আমার নবী কেমন ক্ষমাশীল ছিলেন, নজদের কথা আপনারা শুনেছেন, সহিহ বুখারী শরীফের 4372 নম্বর হাদিস। আমার নবী কেমন সহিষ্ণু ছিলেন বিদর্মীদের প্রতি। এই আজকের যেই মহারাজ, এই তারপরে এই বিধায়কের বক্তব্যের আলোকে বলছি, আল্লাহ নবীর সাহাবীদেরকে পাঠিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবী, আল্লাহ নবীর নজরের মধ্যে পাঠিয়েছেন একজন লোককে ধরে আনার জন্য, যে ছিল নজরের পাশে ইয়ামামা। এই ইয়ামামার গোত্রের সর্দার ছিলেন, ওই এলাকার প্রধান ছিলেন ওই ব্যক্তি। সে ছিল ইহুদি। আমার নবীকে নিয়ে অনেক আজেবাজে কথা বলেছে। আমার নবী বলছেন, একটা দল পাঠাইছেন, এই নেতারে ধরে নিয়ে আসো। কি করে নিয়ে আসো? ধরে নিয়ে আসো। তার নাম ছিল সুমামা ইবনে উসাল। নাম কি বললাম? সুমামা ইবনে উসাল। সে ইয়ামামার গোত্রের প্রধান ছিল। তাকে সাহাবীরা ধরে নিয়ে আসবে। আমার নবী যাওয়ার সময় বলেছে, খবরদার তার গায়ে একটা টোকাও দিবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার গায়ে কোনো আঘাত করা, তোমরা শুধু নিয়ে আসবা। তাকে মসজিদে নিয়ে আসা হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সুমামা, তুমি অনেক কথা নাকি বলেছ আমাকে নিয়ে, ধর্মকে নিয়ে বলেছ, আমি তোমার কাছে এখন জিজ্ঞেস করতে চাই আমাদের সম্পর্কে। নবী বলেন নাই আমার সম্পর্কে, আমাদের সম্পর্কে তোমার মন্তব্য কি? তখন সুমামা ইবনে উসাল বড় কৌশলী জ্ঞানী মানুষ ছিলেন, খুব চালাকি করে উত্তর দিলেন, আপনি জিজ্ঞেস করেছেন আপনাদের সম্পর্কে আমার মন্তব্য কি, ধারণা কি? তখন তিনি বললেন, আপনার সম্পর্কে আমার মন্তব্য খুবই উত্তম। কি চালাক দেখেন! আমার নবী জিজ্ঞেস করেছেন আমাদের সম্পর্কে, সে উত্তর দিচ্ছে আপনার সম্পর্কে আমার ধারণা খুবই উত্তম, আপনি আলামিন, আপনি সত্যের দিশারি। তো আমার নবী বলছেন, তুমি কি এটা মন থেকে বলছো? সুবহানাল্লাহ। এ জীবন এ মনে করছে যে এরে বাঁধিয়ে আনছে, এরে এই মুহূর্তে কি করবে? মেরে ফেলবে। সাহাবীরা কি করলেন? আমার নবীর সামনে তারে এনে কুটির সাথে কি করে রাখছে? বাঁধিয়ে রাখছে। তখন আমার নবী বললেন, ঠিক আছে, চলে গেলেন। পরের দিন আবার এসে আমার নবী জিজ্ঞেস করলেন, আমাদের সম্পর্কে তোমার মন্তব্য কি? সে তখনই একই উত্তর দিল, আপনার সম্পর্কে আমার ধারণা খুবই উত্তম। আমার নবী কিছুই বলেন না, চলে গেছে। সে সারাদিন এখানে ছিল, খাবার দাবার সব দেওয়া হয়েছে। পরের দিন একই টাইম আমার নবী এসে জিজ্ঞেস করলেন, সুমামা, আমাদের সম্পর্কে তোমার ধারণা কি? দেখেন আমার নবী কি সুন্দর আচরণ করছে। তোমার ধারণা কি? বলে আপনার সম্পর্কে। যতবারই আমাদের সম্পর্কে বলেছে, সেই ততবারই বলেছে আপনার সম্পর্কে আমার ধারণা। কিন্তু আমার নবীর সাহাবীরা একে একে 2-4 জন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামামা গোত্রের এই লোক আপনার সামনে অনেক বেয়াদবি করেছে। তখন আমার নবী বললেন, আমাদের সম্পর্কে তোমার ধারণা কেমন? বলে খুবই উত্তম। তখন আমার নবী 3 দিন বলার পর আমার নবী সাহাবীদেরকে বললেন, সুমামার বাঁধন খুলে দাও।
এখন সুমামার বাঁধন যখন খুলে দিলেন, এখন মন থেকে বলছে নাকি মুখ থেকে বলছে, এটা কেউ না বুঝলেও আমার রাসূল বুঝেছে। আমার রাসূল সুমামার বাঁধন খুলে দিলেন। তখন সুমামা পার্শ্ববর্তী খেজুর বাগানে একটা কূপ ছিল, সেখানে গিয়ে গোসল করলেন। গোসল করে এসে আমার নবীর সামনে নত জানু হয়ে বসলেন। বলে, ওগো নবী, ও তো রাসূল, আপনি 3 দিন যাবত আমাকে একই প্রশ্ন করেছেন, আমি 3 দিন যাবত আপনাকে একই উত্তর দিয়েছি। আপনার সম্পর্কে আমার গোত্রের লোকেরা আমাকে অনেক আজে বাজে কথা শুনিয়েছে, আমিও অনেক কথা বলেছি, সত্য কথা। কিন্তু এই 3 দিন যাবত আপনি নবীর আচরণ দেখে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি। আপনি আমাকে একটু কালেমা পড়াই দ্বীনের মুসলমান করে দিন। এই হচ্ছে আমার মদিনাওয়ালা নবী। এত রহমত, এত ক্ষমা আমার নবীর ভিতরে। তখন আমার নবী বলছেন, তুমি উত্তম কথা বলেছ এবং আমি তোমাকে 3 দিন যাবত আমি রাসূল পরীক্ষা করেছি। তোমার প্রত্যেকটা কথা যেদিন থেকে আমার সাহাবীরা তোমাকে ধরে এনেছিল, সেদিন থেকে তোমার মন চেঞ্জ হয়েছে। আমি তোমাকে 3 দিন যাবত পরীক্ষায় রেখে ঈমানের আলো তোমাকে দান করলাম। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় আশা, আমি একটু উমরা করব। আমি কি করব? উমরা করব। আমার নবী শিখাইয়া দিলেন উমরা সিস্টেম। উমরা করলেন। উমরা করতে গিয়া ওই ইয়ামামা গোত্রের এক লোকের সাথে ওনার সাথে দেখা হয়েছে। তখন হযরতে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোক জিজ্ঞেস করলো, অবশেষে আপনিও মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করলেন, নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করলেন। বলে, তোমাদের সাথে যতদিন ছিলাম অন্ধকারে ছিলাম। ওই নবী কোনোদিন মিথ্যা বলতে পারেন না। ওই নবীর চেহারার মধ্যে সত্যের আলো উদ্ভাসিত হয়েছে। আমি ওই নবীকে 3 দিন যাবত দেখেছি। সেজন্য ওই নবীর কথা আমার এত মনে পড়েছে। আজকের থেকে মনে রেখো, আমি যে গোত্রের প্রধান ছিলাম, আমি যে ইয়ামামার সবচেয়ে ধনী ব্যক্তি, আজকের থেকে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের জন্য আমার একটা টাকাও বের করবো না। আমি আমার সমস্ত ধন সম্পদ আমার নবীর ঘরে সুপর্দ করব। এটার নাম ইসলাম, এটার নাম আমার নবী। এত সফট কর্নারের আমার নবী। আজকে আমরা অসহিষ্ণু হয়ে উঠেছি, কথায় কথায় মারামারি, কথায় কথায় ছুরি মেরেছি। আপনি জানলে অবাক হবেন, আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আছি, ছাত্রদের বর্তমান মনোভাব, টেন্ডেন্সি, ইগো কি পরিমাণে কাজ করে আপনি জানলে অবাক হবেন। সামান্য একটা কথা কাটাকাটি, ক্লাস 6 বাচ্চা, 6-এ পড়ে, তার বয়স কত হয়েছে? 11-12। কথা কাটাকাটি হয়েছে বন্ধুর সাথে, পরের দিন তারে মারার জন্য ছুরি নিয়ে আসে। কি পরিমাণের শিক্ষা ব্যবস্থার মধ্যে গুণে ধরেছে, নৈতিকতার স্ফলন হয়েছে। কারণ সুকৌশলে নবীর শিক্ষাটা স্কুল থেকে বাদ দেওয়া কি করা হয়েছে? চেষ্টা করা হয়েছে। সুকৌশলে ধর্মকে ইগনোর করার চেষ্টা করা হয়েছে। সুকৌশলে ধর্মকে অপশনাল সাবজেক্ট বানানো কি করা হয়েছে? পায়তারা করা হয়েছে। সুকৌশলে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের পায়তারা করা হয়েছে। এটা আপনারা বললে অনেকে রাগ করবেন, কিন্তু আমি প্র্যাকটিক্যাল, আমরা শিক্ষকরা প্রতিষ্ঠানে থাকি, ছাত্রদের সাথে ডিল করি। আপনারা যেমন আজকের জুমার দিনে আমার যেমন মুসল্লি আমার কাছে সম্মানিত, ঠিক এই ক্লাসটা আপনারা আমার শিক্ষক এবং ছাত্রের মতো। জানা দরকার আমাদের ধ্বংসের পিছনে কারা পায়তারা করছে। আজকে আবার আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করে পুরো পৃথিবীর মধ্যে একটা দাবানল জ্বালিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা চেষ্টা করছে। এটা আমাদের জানা দরকার। ছাত্রদেরকে বলি, তুমি এত অসহিষ্ণু, এত ক্ষমতা তোমাকে কে দিল? তুমি ছাত্র, তোমার মডালিটি, তোমার মরালিটি, তোমার আইডেন্টিটি, ইউ আর এ স্টুডেন্ট অ্যান্ড ফিউচার অফ দ্য নেশন। তুমি জাতির ভবিষ্যৎ। তোমার ভিতরে থাকার কথা কোমলতা, তোমার ভিতরে থাকার কথা নম্রতা, তোমার ভিতরে থাকার কথা শিক্ষকের প্রতি সর্বোচ্চ ভদ্রতা। কিন্তু আজকে আমরা কি দেখছি? কথায় কথায় সামান্য একটা মানসিক রোগীকে ছাত্ররা ভিডিও লাইভ দেখিয়ে
পুরা বিশ্বকে তাক লাগিয়েছে। পুরা বিশ্ব এখন আতঙ্কিত শিক্ষা ব্যবস্থা নেই। আপনারা আমরা দেখি অনেক সময় আমেরিকার মধ্যে স্কুলে ঢুকে ব্রাশ ফায়ার করে অনেক বাচ্চাদেরকে কি করা হয়, হত্যা করা হয়। অবাক করা কাণ্ড, বাংলাদেশের বর্তমানে ছাত্রদের ভিতরে যে ইগু কাজ করে, কথায় কথায় গ্যাং, কথায় কথায় কি গ্যাং। আরে অথচ আমার নবীর বয়স যখন 15, যারা এখন গ্যাং করেন তাদেরকে বলছি, আপনার সন্তান, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার ভাই, আপনার ছেলে স্কুল কলেজে পড়ছে, একটু খবরাখবর রাখবেন। সে কি আসলে পড়ালেখা করছে আদৌ, নাকি গ্যাংয়ে যোগ দিচ্ছে, নাকি পথে ঘাটে অকারেন্স ঘটাচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে। জানার দরকার। প্রশ্রয় দিবেন না, ধ্বংস হয়ে যাবে জাতি। আজকে আপনি আপনার সন্তানকে রায় দিচ্ছেন, শিক্ষকের সাথে গিয়ে আপনি মিসবিহেভ করছেন। আরো অবাক হয়েছে, যখন টিচাররা বাচ্চাদেরকে শাসন করছে, অনেক অভিভাবক এসে টিচারের বিরুদ্ধে কি করছে। ইভেন কি আপনারা শুনলে অবাক হবেন, বাচ্চা অপরাধ করেছে, যেটা মা বাবার সামনে শিক্ষক বলতে পারতেছে না আপনার ছেলে কি করেছে, লজ্জায় এরকম একটা অপরাধ করেছে, শিক্ষক পানিশমেন্ট দিয়েছে, শাসন করেছে, মা বাবা এসে বলে সাংবাদিক আনবো, মামলা করব। বাচ্চাকে এভাবে মেরেছেন কেন? তাহলে বলেন এই জাতি আর থাকবে? জোরে বলেন থাকবে? আপনি আমি যদি সচেতন না হই, শিক্ষককে আপনি মামলা মোকদ্দমার হুমকি দেন। বিশেষ করে বিগত 15-20 বছর যাবত শিক্ষার্থীদের অধিকার কথা বলতে গিয়ে শিক্ষকদের উপরে যে রোষানো চালানো হয়েছে, যে নির্যাতন চালানো হয়েছে, কথায় কথায় চাকরির হুমকি, কথায় কথায় পেনশনের হুমকি, কথায় কথায় ইনক্রিমেন্টের হুমকি এইভাবে প্রেশারে রাখা হয়েছে বাচ্চাদের সাথে। বাচ্চা যদি বেয়াদবিও করে, আপনি তারে সালাম করবেন, আপনি তারে কি করবেন? সালাম করবেন। মামলা মোকদ্দমার স্টুডেন্ট ভয় দেখায়, তাইলে বলেন এই জাতি কি মেরুদণ্ড হবে নাকি মেরুদণ্ডহীন হবে? তাই আপনাদেরকে বলবো, সময় এসেছে, ছাত্রদের ভিতরে এক ধরনের পাওয়ার চলে এসেছে, সুলাগত। আপনারা সেটা অনুভব করতে পারতেছেন না। এখন তারা হচ্ছে উই আর দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। কথায় কথায় তারা মাঠে নেমে যায়, কথায় কথায় মাঠে নেমে যায়। যেখানে সেখানে মাঠে নামা ভালো না। শিক্ষকের বিরুদ্ধে মাঠে নামতেছেন, আমি বললাম ঠিক আছে, তিনি যদি দোষ করে থাকেন তার বিচার করার জন্য দেশে আইন আছে, শিক্ষা মন্ত্রণালয়ের ল আছে, সুপর্দ করেন তাদের কাছে। কিন্তু আজকে যে পরিমাণে অসহিষ্ণু হয়ে উঠছে, একজন একজনের মারামারি, ছুরি মারামারি, ইভেন কি ঘটনা ঘটেছে এখানে, টিচাররা বিচার করে দিয়েছে, বাইরে গিয়ে দেখা যাচ্ছে তারা পথের মধ্যে আটকাইয়া দল বল নিয়ে, আমার বলতে লজ্জা লাগতেছে, আমার একজন স্টুডেন্ট অলরেডি এখনো পর্যন্ত হসপিটালে, বলতে লজ্জা লাগতেছে। কি করেছে জানেন? 6-এর বাচ্চা, কথা কাটাকাটি হয়েছে, ব্যাগের ভিতরে মাতুল এনে ডাইরেক্ট ওর ভিতরে মাতুল দিয়ে পিটিয়েছে। আশ্চর্যের বিষয় কি জানেন? বলতে লজ্জা লাগছে, এগুলো সত্য ঘটনা, যেগুলো প্র্যাকটিক্যাল, আমি সাক্ষী সেটার বলতে বলছি। অভিভাবক ডাকানো হয়েছে, আপনার ছেলে এরকম একটা ঘটনা ঘটেছে। সবচাইতে বেশি তখন আশ্চর্য লেগেছে যখন অভিভাবক এসে বলছে ওই ছেলেটাকে মেডিকেলে পাঠিয়েছে টিচাররা, ওই ছেলের অভিভাবক মেডিকেলে ভর্তি, ব্যান্ডেজ হয়েছে তার মাথায়, আর যে ছেলে মেরেছে পালিয়ে গেছে তার অভিভাবক ডেকে এটার সমাধানের কথা যখন চেষ্টা করা হয়েছে, তখন তারা কি বলছে জানেন? শুনলে অবাক হবেন, আমরা কি পরিমাণ অসহিষ্ণু হয়েছে, বেয়াদব হয়ে গেছে। বলছে মাতুল দি মারছে, তো প্রমাণ কি? আশ্চর্যের বিষয়। অথচ আমরা সবাই, টিচাররা সবাই আছে, ছাত্ররা যারা ক্লাসে ছিল সবাই বলছে। এখন অভিভাবক এসে কি বলছে? প্রমাণ কি? বুঝতে পারতেছেন? এই জন্য বলছি, পুরা প্রতিষ্ঠান, সমাজ, এখান থেকেই তো কিশোর গ্যাং বের হয়। কি বের হয়? কিশোর গ্যাং। আজকে ক্লাসে করেছে, আরেকদিন পথের মধ্যে একজনের আটকাইয়ে কি মারি দিচ্ছে, তখন দৌড়ে চলে যাচ্ছে কিশোর গ্যাংয়ের ওখানে। তো ওরা এসে বলছে, এখানে এসে যখন বিচার চাই, তখন এলাকার নেতা আছে না, আছে না, এরা বলে
এটা ভুল করছে। আর মারছে যে তার প্রমাণ কি? তারাও বলে কি মারছে যে তার প্রমাণ কি? অথচ আমার নবী বয়স যখন মাত্র 15, যখন দেখলেন আরবের মধ্যে সেম অবস্থা চলতেছে, অথচ আমার নবী তখনও দিনের দাওয়াত দেওয়া শুরু করে নাই। বয়স 15, দেখতেছে গোত্রে গোত্রের কলহ একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো একটা জাতি ধ্বংস করে ফেলতেছে। আমার নবী চোখের পানি ফেলতেন। তখন ওই অমানবিক সমাজকে মানবিকতার রূপরেখা দেওয়ার জন্য আমার নবী সর্বপ্রথম এলাকার শান্তিকামী যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করেন, যে সংগঠনের ভূমিকায় হিলফুল ফুজুলের আদর্শে পুরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য তথাকথিত ইউনাইটেড নেশন গঠন হয়েছে। জাতিসংঘ শান্তি আনতেছে না অশান্তি আনতেছে? আরো জোরে বলেন। অথচ আমার নবী কি শান্তির বাণী নিয়ে আসলেন। আমার নবী বিধর্মীরা, আজকে বিধর্মীরা আমার নবীর ধর্মের উপরে, নবীর শানের উপরে আঘাত করে। অথচ আমার নবী কি বলেছেন? আমার নবী বলছেন, তোমার প্রতিবেশী যদি কোনো হিন্দু বৌদ্ধ বিধর্মীয় হয়, তার উপরে যদি কেউ জুলুম করে, তার সম্পত্তি যদি কেউ জোর করে দখল করে, তার উপরে যদি কেউ অন্যায়ভাবে আঘাত করে, কিয়ামতের দিন আমি রহমতের নবী আমার ওই উম্মতের বিরুদ্ধে আল্লাহর সামনে কাজ করাই দাঁড়াবো। ওইটা সেই রহমতের নবী। আজকে সেই নবীকে নিয়ে কটাক্ষ করে পুরা বিশ্বে একটা আন্দোলন তথা উগ্রতার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সাবধান থাকবেন, যে যেখানে আসেন অবশ্যই প্রতিবাদ করবেন। এই প্রতিবাদ করাটা আমাদের ঈমানের দাবি। আর আমার নবী এই যে বলেছেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ইহুদির বাচ্চা অসুস্থ হয়ে গেছে, নবীজির কাছে আসতো। নবী ছোট্ট বাচ্চা, 14 বছরের ছেলে, নবীজির কাছে আসতো, নবীকে দেখতো, নবীর জুতাগুলো নিয়ে বুকের মধ্যে লাগাই রাখত। কিসের বাচ্চা? ইহুদির বাচ্চা। মদিনায় নবীর জুতাগুলো, নবীজি মসজিদে ঢুকে গেলে জুতাগুলো নিয়ে কি করতো? বগলের নিচে রাখি দিত। তো এইভাবে নবীর খেদমত করতো। আমার নবী একবারের জন্য বলে না যে তুমি কালমা পড়ো মুসলমান হও, একবারও বলে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যাচ্ছে, অতিবাহিত হচ্ছে সময়। আমার নবী তাকে দেখতেন, মুস্কি হেসে চলে যেতেন। ওই ছেলেটাও প্রতিদিন আমার নবীর জুতার খেদমত করতে হবে, নিজেকে বড় দামি মনে করছে। একদিন হঠাৎ আমার নবী বের হয়ে দেখলেন জুতা যে জায়গায় ছিল সে জায়গায় রয়ে গেছে। তখন আমার নবী বলছেন, ওই ছেলেটা কই? কেমন রহমতের, ওই ছেলেটা কই? ইহুদি বাচ্চাটা, ছেলেটা কই? বলে ইয়া রাসূলুল্লাহ খুবই অসুস্থ। আমার নবী মসজিদ থেকে ঘরে যায় নাই, সাহাবীদেরকে বললেন চলো ওই ছেলেটাকে আমার দেখা দরকার। সেই হচ্ছে আমার নবী। আমার নবী গেলেন। ইহুদিরা সবাই অবাক, যাকে আমরা মুহূর্তের মধ্যে কষ্ট করি, মিথ্যা গুজব ছড়ায়, সেই নবী ইহুদির বাড়িতে সাহাবীদেরকে নিয়ে বসে আছে। আমার নবী বললেন, আমি কি আপনাদের ঘরে ঢুকতে পারবো? তখন মা বাবা চোখের পানি ফেলছে, বললেন আপনি আমার বাচ্চাকে ওটার জন্য চলে আসছেন। ঢুকলেন। আমার নবী বিছানার পাশে বসলেন, কপালের উপরে হাত রাখলেন। আশ্চর্যের বিষয়, যে ছেলেটা মৃত্যু যন্ত্রণা ছটফট করছিল কঠিন করে, আমার নবীর হাত রাখার সাথে সাথে সেই মুস্কি হেসে দিয়ে চোখের পানি ছেড়ে দিচ্ছে। আজকে যারা আমার ধর্ম, আমার নবীকে নিয়ে কথা বলছে, একটু পড়ো আমার নবীকে একটু পড়ো, তখন আমার মুস্তাফা যখন হাত রেখেছে, আমার নবী ইহুদির ছেলেটাকে বলছে, তুমি আমাদের মহব্বত করো, তুমি আমাকে অত্যন্ত ভালোবাসো। আমি জানি তোমার মন কাঁদছে আমার জুতা নেওয়ার জন্য। মা বাবা 2 পাশে দাঁড়িয়েছে। আমার নবী বলছেন, তুমি একবার শুধু, তুমি তো অনেক আগে আমার মহব্বতকারী হয়েছ, একবার শুধু মুখে কালেমাটা উচ্চারণ করো। তখন মা বাবার চেহারার দিকে সে তাকাচ্ছে, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাচ্ছে। তখন মা বাবার কান্না শুরু করে দিচ্ছে। আমার নবীর চেহারা বাবা চোখের দিকে থাকছে এই ইহুদির বাচ্চাকে। তখন ওই ইহুদির বাচ্চা একবার মার দিকে বাবার দিকে থাকে, আর একবার আমার নবীর চেহারার দিকে থাকে।
তখন মা বলে উঠলো, বাবা আমরা বুঝতে পেরেছি তুমি এখন আমাদের কথা শুনবে না, তুমি এখন নবী মুস্তাফার কথা শুনবে। তুমি পড়ে গেল আমার নবী শেষ অবস্থা কঠিন মৃত্যুর বিছানায় ইহুদির বাচ্চাকে ইমানের কালেমা পড়ে দিলেন। আমার নবী চলে এসেছেন, কিছুক্ষণ পরে সংবাদ আসলো এই বাচ্চার মারা গিয়েছে। নামাজ পড়ার সুযোগ হয়েছে, রোজা রাখার সুযোগ হয়েছে, শুধু আমার নবীর কালেমাটা পড়েছে শেষ অবস্থায়। তখন আমার নবী বলছেন, সিদ্দিক রেডি হন, তার জানাজা আমি রসুল করা, তার কবরে আমি রসুল নামবো। আমার নবী গিয়েছেন, জানাজা পড়িয়েছে, নিজের হাতে কবরে নামিয়েছেন। আমার উপরের দিকে থাকাইতে পারতেছেন না। আমার নবী আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন, বিদ্যাঙ্গুলের উপরে ভর দিয়ে পা পুরোটা ফেলতেছে না। সাহাবায়ে অবাক অপলক হয়ে নবীর হাঁটার দিকে তাকিয়েছেন। আমার নবী কি পায়ে ব্যথা পাচ্ছেন? না হলে এইভাবে বিদ্যাঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটছেন কেন আমার নবী? তখন আমার নবী একবার উপরের দিকে তাকায়, আরেকবার মাথার নিচের দিকে রেখে দেন। আমার নবী বলছেন, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। জিয়ারত শেষ, আমার নবী চলে আসলেন, কবরের উপরে বসে আছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। তখন সাহাবী হযরত বাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ এইরকম কাণ্ড তো অন্য সময় দেখি না, আজকে আপনি ইহুদির এই বাচ্চার কালেমার ঈমানের দাওয়াত দিয়ে জানাজা পড়ালেন, তার কবরে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে কি আঘাত হচ্ছে? বলে না না, এই বাচ্চাকে আল্লাহ এত পছন্দ করেছে, আমি নবীর কারণে এত রহমতের ফেরেশতা তার জানাজায় এসেছে, আমি রাসূল কবর রাখার জায়গা পাচ্ছি। ওই নবী হচ্ছেন আমার নবী। যারা আঘাত করো, নবীকে জুলুমবাজ করো, তাদেরকে বলবো আমার নবীকে ইসলাম করো। আজকে আপনাদের কাছে আমি এই শেষ প্রান্তে এসে শুধু একটা কথা বলতে চাই। এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে, তাদের সাথে আপনার আচরণ হবে আমার নবীর মতো। আপনার মুসলমান ভাই আপনার সাথে ঝগড়াঝাটি হতে পারে, আপনার ভাই ভাই আপনার ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু আপনি আমার নবীর আদর্শটা একবার তখন খুলে দেখবেন আমার নবী কি করেছে, তাহলে আর সমাজে পরিবারে অশান্তি থাকবে না। আজকে আপনাদের কাছে, আজকে জুমার দিন আপনাদের কাছে একটা বড় সুযোগ এসেছে সেই সাহায্যটা করা। একজন মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানো, খুবই অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, আমাদের এই এলাকার, উনি পরিশ্রম করে রুজি করেন। আমার ভাই রাজু ভাই আমাকে বলেছেন, ওনার কাছে একজন স্টাফ আছে সিফা, ওনার ছোট্ট ভাইটার বয়স মাত্র 14, এই অবস্থায় ক্যান্সার আক্রান্ত হয়েছে। তাই আমার নবীর আদর্শ অনুসারে তার জন্য একটু সাহায্যের হাত বাড়াবেন, এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। আল্লাহ আমাদেরকে আমার নবীর সম্মানের উপর সবসময় অটল থাকার তৌফিক দান করুন, বাতিল ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং আপনাদেরকে আগামী বৃহস্পতিবার ফকির মহাশয় রহমাতুল্লাহ মাজারের পাশে মাহফিলের দাওয়াত দেওয়া হচ্ছে, যারা পারবেন শরীক হন।